पित्तम कृष्ण प्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधे कीर्तम नमम्यहम् भक्ता विहीनाय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कमादितरंग मध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीहरिवासव्रतम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि ओम शांति हरि ओम शांति हरि ओम शांति। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म परमार्चनीय नित्य स्मरणीय नित्य चिंतनीय भगवत पार्षद प्रवर प्रेम भक्ति मंदाकिनी राजहंस जगद्गुरु नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद् भक्ति वेदांत शिल बामन गोस्वामी महाराज पाठक गोस्वामी महाराज गुरुद्वयर श्री चरण कमलीय धमीर भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक ताहार अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। जगद्गुरु शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर ऑल गौड़ीय मठेर प्रतिष्ठाता शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहारी जो भगवद अवतार जीवगण तदीय परिकर बिंद श्याम कुंड राधा कुंड सर्वाभिष्ट प्रदाता गिरिराज महाराज गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलीय धमी भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित मातृवृंदा भक्तवृंद सकलेर चरणे आमार यथायोग्य दंडवत प्रणति ज्ञापन पूर्वक आपनादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। आपनारा कृपा करुन आशीर्वाद करुन যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস
সবার চরণ বন্ধ দন্তে করিহাস। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे हरे। बोले हे गुरुदेव, हे वैष्णव ठाकुर, हे निताई गौर, हे राधा गोविंद, दया करो, कृपा करो, তোমার চরণে ভক্তি প্রদান করুন, আমাদের সুখ শান্তি প্রদান করুন। মায়ের একটু জোর করে উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে। আজকে হচ্ছে হরিবাসর তিথি। মায়েরা সকালে একাদশী করেছেন নাকি? সবাই করেছেন এখানে যারা এসেছেন? না, সবাই করেছে, তাহলে আর আলাদা করে বলার কিছু নেই। শাস্ত্র আলোচনা করলে দেখা যায় এ জগতে যত প্রকার ব্রত রয়েছে সকল ব্রতের শিরোমণি একাদশী ব্রত। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি বলছিলেন যে সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসরে জানি। সর্বব্রত শিরোমণি মানে কি? শিরোমণি মুকুট মাথায়, মুকুটের মধ্যে কি থাকে? মণি, মুক্তা। কার উপর থাকে? চূড়া, মাথার উপর। আবার সেই চূড়ার উপর আবার বিরাজমান করছে শিখরে কে? মণি, মুক্তা আদি। ঠিক তদ্রূপ জগতে যত প্রকার ব্রত রয়েছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে একাদশী। এখন প্রশ্ন আসতে পারে কেন? কারণটা কি? অনেক তো ব্রত রয়েছে, আবার এই একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত কেন বলা হয়েছে? এখানে শব্দটি রয়েছে হরিবাসর। হরি শব্দে কাকে বুঝায়? ভগবানের এক নাম হরি। পাপম হরতি ইতি হরি, পাপকে যিনি হরণ করেন তার নাম হরি। বাসর শব্দের অর্থ কি? দিন। হরি বাসর, বাসর শব্দের অর্থ হচ্ছে দিন। কিসের দিন? হরের দিন, মানে হরির দিন। এ হলো হরি বাসর। তাহলে আমরা এই হরি পিতার্থে, বাসর মানে দিন, কি করব? ব্রত। ব্রত শব্দে কি বুঝায়? কি বুঝাতে পারে? ব্রত শব্দে তপস্যা বুঝায়, ব্রত শব্দে আবার ভগবানের প্রীতি বিধানকেও বুঝায়। তাহলে আমরা ব্রত কেন করব? না হরির পিত্তার্থে। প্রীতি মানে যে ব্রত, যে উপবাস আদি করলে, আর আরেকটি নাম আছে উপবাস। হরিব্রত উপবাস। উপ মানে সমীপে বা নিকটে, বসতি, বাস করা। আপনি যদি হরি নাম করেন, হরি কীর্তন করেন, কোথায় করবেন? নির্দিষ্ট বলছে তুলসী তলায়, ভগবানের মূর্তির সামনে বসে বা আলেখ্যর সামনে বসে বা নির্দিষ্ট একটি স্থানে বসে ভগবানের গুণগান কীর্তন করা।
তাহলে ভগবান গুণগান কীর্তন যদি করেন, তাহলে যেই হরি, যেই কৃষ্ণ, যেই গোবিন্দের যে আমরা যত প্রকার নাম শুনি, সব নাম ব্রত কীর্তন আদি করা, আর সমীপে ভগবত তুলসী সমীপে বা ভগবানের সমীপে বসে কীর্তন করা। তা ওই দিন তাহলে কি করবে না, ভগবানের নাম গুণগান কীর্তন করবে। কার প্রীতার্থে? ভগবত প্রীতিবিধানে, ভগবানের প্রীতার্থে। তার এই হরিবাসর ব্রত ভগবানের প্রীতিবিধানের কথা এত উল্লিখিত কেন হলো? উল্লিখিত কেন হলো না, মানুষ আমরা আমাদের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো ভগবত ভজনের অনুকূল নয়, প্রতিকূল। উদাহরণস্বরূপ, আমাদের শরীরের মধ্যে যেসব বস্তুগুলো রয়েছে, জঙ্গলে যেন বাঘ, সিংহ, হাতি, গন্ডার, হিংস্র যেমন প্রাণী বাস করে, সেরকম আমাদের শরীরের মধ্যে 6টা হিংস্র প্রাণী বাস করেছে, যারা আমাকে হরি ভজন, হরি আরাধনা, হরি সাধন করতে সহজে দেয় না। সেই 6টি বস্তু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা। শাস্ত্রের দৃষ্টান্তে দেখা যায়, বলছে মানুষের কেউ শত্রু নেই, তাহলে দেখছি হিংসা হয়, তর্ক হয়, ঝগড়া হয়। বলে কেন? এই 6টা জিনিস ভিতরে থাকার জন্য সে তার প্রভাব বিস্তার করে। বুঝা গেল? এই 6টা জিনিসকে যদি ভগবত সেবা সাম্যভাব যদি আনা যায়, তাহলে আপনার মধ্যে কামও থাকবে না, ক্রোধও থাকবে না, মোহ, মদ, মাৎসর্য কোনো ভাব থাকবে না। কারা তুলছে? ওরা উনি তুলছে। এবং যে বস্তুগুলো আমরা গ্রহণ করি, সেসব বস্তুগুলো আমাদের সাধন ভজনের প্রতিকূলে, অনুকূলে নয়। সে জিনিসগুলো এত ক্ষমতাশালী, সে আহার বিহারগুলো যেগুলো আমরা করি, তখন ওই সব ইন্দ্রিয়গুলো অত্যন্ত প্রভাবান্বিত হয়ে যায়, মানে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে যায়। তাহলে আপনি কি করে ভজনটা করবেন বলুন তো? মনটা বসবে তবে তো ভজনটা করবেন। কি হরে কৃষ্ণা, মনটা লাগলে তবে তো ভজনটা করবেন, নাহলে ভজনটা করবেন কি করে? আপনাকে আনতে দিচ্ছে না সাধন ভজনে এই 6টা জিনিস। ভগবান এই 6টা জিনিস দিয়ে, আর এই জগতে এমন কিছু জিনিস ভগবান আমাদের ভুলিয়ে রাখার জন্য এমন কিছু জিনিস তৈরি করেছে, তখন আপনি বলে মশাই এই জগতে যে জিনিসগুলো যে এত আনন্দ বস্তু, এর থেকে আর আনন্দ আর নেই। বুঝা গেল? তাহলে তাহলে ভগবানের যে কথা বলা হচ্ছে, তাই ভগবান কোথা থেকে গেল? ওর আবার স্থানটা কোথায়? তার থেকে নিশ্চয়ই একটা ভালো বস্তু আছে, জায়গা আছে নিশ্চয়ই। এই জগতে যেমন আমরা আছি, সেই জগতেও আছে। জায়গাটা কোথায়? তখন বলছে গোলক বৃন্দাবন। কোথায়? গোলক বৃন্দাবন। সেখানে কার বাস? ভগবান হরির নিত্যবাস। সেখানে কারা রয়েছে? তার পরিকর রয়েছে। তাহলে আমরা কোথায় ছিলাম? ওইখানেই ছিলাম। বুঝা গেল? কৃষ্ণের অষ্টোত্তর শতনাম দেখুন। স্বরূপে সবার হয়, গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার মধ্যে। আমাদের স্বরূপের স্থিতি কোথায়? ওই নিত্য এখানে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে ভগবানের নাম ভজন আরাধনা করা কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন ভগবান? তার ব্রত আরাধনা আদি করে তপস্যা করে কোথায় নিয়ে যেতে যাচ্ছেন তিনি? ওই যে স্থানকে আমরা ভুলে এসেছি, ওই স্থানে নিয়ে যেতে যাচ্ছেন। বুঝা গেল? তাহলে এই সব জিনিসগুলো আমাদের কাছে এত বাধা সৃষ্টি হয়ে যায়
এই জন্য আমরা হরি দিকে মনোনিবেশ করতে পারি না। বুঝা গেল? এখন প্রশ্ন আসে, তাহলে ব্রত কথা কেন এলো? তা শুধু পিত্তার্থে, আর কি তার কোনো কাজ নেই, কোনো ছিল না? বলে হ্যাঁ ছিল। কি না, ভগবান একটা জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে, যেটাকে আমরা বলা স্বতন্ত্র বিবেক। ভগবান কিন্তু আপনার বিচার বিবেচনা বিবেকের উপর তিনি হস্তক্ষেপ করেন না। প্রশ্ন, কেন করেন না? না ভগবান আমাদের সেরকম চোখ, মুখ, বিবেক, বুদ্ধি, ভগবানের মুখ নিঃসৃত বাণী, গীতা, ভাগবত, বেদ আদি শাস্ত্র ভগবান সব দিয়ে দিয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। মানে সেরকম জ্ঞানী গুণী করে পাঠিয়েছে, যেটা তুমি কোনটা ভালো কোনটা মন্দ তুমি সেটা জেনে বুঝে ঠিকভাবে পরিচালিত হতে পারবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু ভগবান যে দিলেন, স্বতন্ত্র দিলেন, বিচার বিবেচনা করে যে আমরা চলবো, কিন্তু দেখা গেল আমরা তার উল্টো বিচারে চললাম। বুঝা গেল? হরে কৃষ্ণ। উল্টো বিচারে চললাম, এমন উল্টো বিচারে চললাম যে ভগবানের দিকে মুখ ঘুরানো দূরের কথা, ধীরে 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 আমরা জড় জগতের প্রতি মনকে এমন নিবিষ্ট করে দিলাম যে হরি ভজন হরি আরাধনা যে করতে হবে, এই বিবেক আমাদের মধ্যে এখনো জাগে নাই। বুঝা গেল? তাহলে ভগবান এসব জিনিস যখন দিল, জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়েও যখন দেখল উল্টো পাল্টা করছে, তখন ভগবান একটু শাসন বাণী নিয়ে এলেন। শাসন, এমন ভাবে শাসন নিয়ম ব্যবস্থা করলেন যে এইটা তোমাকে অবশ্যই করতেই হবে। এইটা যে তুমি যদি না মানো, কিন্তু তার সাজা তোমাকে অবশ্যই পেতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সংবিধান নিয়ে এলেন। কি নিয়ে এলেন কন্ট্রোল করার জন্য? না, পাপ পুরুষকে তিনি তৈরি করলেন। পাপ, এ জগতে যত প্রকার পাপ রয়েছে, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা থেকে আরম্ভ করে যত প্রকার উৎকট পাপ রয়েছে, সেই সব পাপকে দিয়ে একটা পাপ পুরুষ তৈরি করলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। পাপ পুরুষ তৈরি করলেন। তৈরি করে কি করা হলো না, আমার যে ব্রত আদি যেগুলো রয়েছে, এই ব্রত তো যদি তারা না করে, তার ওরা তো অন্য কোনো জিনিস গ্রহণ করবে। জগতে যখন আছে তার কিছু খাবে, আহার তো গ্রহণ করবে। কলিযুগের মানুষের সর্বশ্রেষ্ঠ আহার কি? অন্নাহার, অন্নগত প্রাণ বলা হয়েছে না? হ্যাঁ, তা ভগবান আর কোন দ্রব্য পেলে না, এইটাকে দেখলেন। কেন? কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, ওরা না খেয়ে থাকতে পারবে না। তা ও এমন জায়গায় অ্যাটাক করতে আরম্ভ করলেন যে দেখো, একাদশী ব্রত যিনি না করবেন, একাদশী তাকে কিন্তু এই পাপ ভোজন অবশ্যই করতে হবে। পাপ পুরুষকে আদেশ দেওয়া হলো, তুমি কোথায় থাকবে জানো? একাদশী দিন এই অন্নতে আশ্রয় করে থাকবে। ভগবানের আদেশ, তুমি কোথায় আশ্রয় করে থাকবে? অন্নতে আশ্রয় করে থাকবে। যারা একাদশী ব্রত করবে না, তারা ওই জিনিস গ্রহণ করবে। হ্যাঁ, আর ওই জিনিস গ্রহণ করলে তখন কি হবে? তিনি ওই পাপে দোষে সাব্যস্ত হবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর অনেক কথা আছে উপরে, আমি ওইদিকে যাচ্ছি না, কারণ ওরা কিছু ব্যাপার থাকবে তো, যাচ্ছি না। তা এই জন্য ভগবান দেখলেন যে তুমি তো এগুলো খাবে, তাহলে এই যে যখন তুমি জিনিস যখন গ্রহণ করবে, তখন কিন্তু তোমাকে ধরবে। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ অন্নমাস্তি সব প্রাপ্য হরি বাসরে। একাদশী ব্রত আরম্ভ হয়ে গেলেই সেদিন ওই অন্নতে
করে থেকে গেলেন, আশ্রয় করে থেকে গেলেন এই পাপ। তাহলে আমি তো বলবেন মশাই আমি তো পাপ করিনি, কাউকে মারিনি, ধরিনি, কোনো অন্যায় করিনি, তা আমার মধ্যে পাপ হবে কেন, দোষ ত্রুটি আসবে কেন, আমি তো করি না কেন? তো এই যে তুমি অন্ন গ্রহণ করেছে, বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আমাদের দেখলে তোমার আমার যখন তোমাকে সেরকম স্বতন্ত্র বিবেক বিদ্যা দিয়ে যখন উল্টো পাল্টা করছো, এবার তুমি যেটা না খেয়ে থাকতে পারবে না, বাঁচতে চেষ্টা করবে, আমি সেখানেই এটা করে দিলাম। এবার তুমি দেখো এই যে পাপের ভোগ, আমরা হয়তো ভাববেন যে খেলাম চলে গেল, না, এই যে আমরা গ্রহণ করলে আমরা শরীরকে অবলম্বন করেও থেকে গেল। এইবার আপনি চিন্তা করুন আমাদের বয়স কত হচ্ছে, বছরে কটা করে একাদশী হয়? 12 দুগুণে 24টা। তাহলে প্রত্যেক বছরে যদি 24টা যদি আপনি করেন, তাহলে আপনার 24 বার ঢুকেছে। হরে কৃষ্ণ, কেন গ্রহণ করেছি। তারপরে বয়স যদি এত বছর হয়, ওই সবগুলো কার মধ্যে রয়েছে? আমার মধ্যে আশ্রয় করে থেকে গেছে। তাহলে এবার আপনি দেখুন, তাহলে আমাদের ইন্দ্রিয় তো এমনিতেই তো বলবান, তার সঙ্গে আবার এই পাপগুলো আবার ওকে কি করলো? আর বলবান করে দিল, ওকে অ্যাটাক করে দিল। এবার কি হলো? বল বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল। তখন তার মন কোন দিকে যাবে? হরিভজনে মন যাবে, হরি আরাধনায় মন যাবে? কোনো দিকে তার মন যাবে না। তখন আরো কি করবে? সমাজে এসে যে বেঁচেই থাকবে, সমাজে তখন তার আরো উৎপাত সৃষ্টি করবে, আরো খারাপ সৃষ্টি করবে। হরে কৃষ্ণ। তা এই জন্য ভগবান তিনি এই জিনিসটা এইভাবে তৈরি করলেন। কিসের জন্য? মানুষকে কন্ট্রোল করার জন্য। দেখুন আমরা যদি সেরকম যদি খুব ভালো হতাম, তাহলে আমাদের পুলিশ প্রশাসনের কোনো দরকার হতো না। হতো কি? আমরা যদি ভালো হতাম, সৎভাবে চলতাম, সবাই যদি সবকিছু চলতাম, তাহলে এখানে প্রশাসনের কোনো প্রয়োজন ছিল না, কোর্টের না পুলিশের প্রয়োজন ছিল না, জেলের প্রয়োজন ছিল না, জজ আর আমরা উকিলের প্রয়োজন ছিল। আমরা যদি সকালে যদি ভালোভাবে চলতাম, তাহলে পুলিশের কোনো প্রয়োজন ছিল না, আর অন্য কোনো প্রয়োজন ছিল না। এটা এলো কেন? না, আমরা ঠিক মতো চলি না, তার উল্টো গতিবিধিতেই চলি। এই জন্য এই জিনিসটা এসে হাজির হলো। বুঝা গেল? হরে কৃষ্ণ। এখন হচ্ছে প্রশ্ন, তাহলে এই হরিবাসব ব্রতকে এই জন্য এখানে আরো শক্তপোক্ত করে ধরে দিলেন। তুমি যে একাদশী ব্রত যদি না করো, আর অন্যান্য তুমি অনেক পুণ্য সঞ্চয় করেছো, অনেক সাধন করেছো, বহু কিছু করেছো, কিন্তু তুমি একাদশীর মানকে ভঙ্গ করার জন্য ওই যা কিছু করেছো ও সব বিফলে চলে যাবে, তুমি তার কোনো ফল পাবে না। হরে কৃষ্ণ। বুঝলেন? আপনি যা করেছেন সাধন, যা কিছু করেছেন পুণ্য আদি অর্জন, একাদশী চরণে অপরাধ হেতু, ভগবত বাণীকে না মানা হেতু আপনি যা কিছু করবেন সবটা বিফল হয়ে যায়। তাহলে আপনি তো কিছু না কিছু করার চেষ্টা করবেন। তাহলে আমি যদি দেখেন এটা না করার জন্য যে আমার সব চলে গেল বেকার, তাহলে আপনি কি করবেন? করতে বাধ্য হবেন কিনা বলুন? হ্যাঁ, তখন প্রশ্ন, ভগবান কার জন্য করছে? আমাদের মঙ্গলের জন্য। আমরা যদি ভগবানকে না বুঝে না জেনে যদি তার উপর নানা রকম কটূক্তি, নানা রকম ভাবনা নিই, সেটা ক্ষতিটা কার? আমার ক্ষতি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য শাস্ত্র একটি এমন জিনিস, একাদশীর কথা এত মহিমা দেওয়া হয়েছে যে ব্রত তোমাকে অবশ্যই ব্রত পালন করতে হবে। যারা সনাতনী অবশ্যই প্রয়োজন করতেই হবে। যারা মানে গীতা ভাগবত আদি শাস্ত্র, অবশ্যই তাকে ব্রত পালন করতে হবে। যদি না করো তাহলে খারাপ। ভগবান আরো বললেন, ভো ভো ধীরাবাণী শ্রুয়তাম জনা, ন ভক্তব্যম হরের দিনে।
ভগবান কৃষ্ণ বলছেন, হে প্রজাবাসী শ্রীয়তাম, হে বিশ্ববাসী শ্রীয়তাম, জনে জনে সকলে শ্রবণ করুন আমার বক্তব্য। ন ভক্তব্যম, কবার বলছেন? ত্রিশত্ব। শ্রীয়তাম শ্রীয়তাম জনা ন ভক্তব্যম, ন ভক্তব্যম, ন ভক্তব্যম হরের দিনে, অর্থাৎ একাদশী দিনে ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, করিবে না। একবার ত্রিশত্ব বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে কতবার জোর দিয়েছে চিন্তা করুন। জোর কোথায় দেয়? যেটা এইটা ছাড়া তোমার মঙ্গল হওয়ার কোনো রাস্তা নেই, এটা অবশ্য তোমায় করতেই হবে। এই তিনবার যে উক্তি এই একাদশী ব্রত পাচ্ছি, আর একটা উক্তি পাচ্ছি হরিনামে কীর্তনে। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। কি বুঝলে? হরে কৃষ্ণ তিনবার, এই তিনটা দিয়ে কি শব্দ বুঝায়? জোর দিচ্ছেন। এটা তোমাকে অবশ্যই করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। সেরকম হরিনামের পর যেরকম জোর দেওয়া রয়েছে, সেরকম একাদশী ব্রতের মধ্যে স্বয়ং কৃষ্ণ জোর দিচ্ছেন। ন ভক্তব্যম, ন ভক্তব্যম, ন ভক্তব্যম হরের দিন। হরের দিন মানে একাদশী দিনে ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, করি না। কবার? ত্রিশত্ব। তাহলে কিরকম তিন মঙ্গল আকাঙ্ক্ষে চিন্তা করো দেখি। হ্যাঁ, আমাদের জন্য কত চিন্তা করছেন, কিন্তু আমরা তার কথা কোনো নিতেই চাচ্ছি না, ভ্রুক্ষেপও করছে না, মানছি না। এইটাই আমাদের দুর্ভাগ্য। তিনি আমাদের চেষ্টা করছেন তার মঙ্গল করার জন্য, কিন্তু আমরা এটা নিচ্ছি না। তা এই জন্য ওখানে বলছেন একাদশী তিথিতে নির্জলাই বলাই রয়েছে। ন ভক্ত মানে ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, করিবে না। একবার নির্জলা বোঝা গেল? হরে কৃষ্ণ। পুরো নির্জলা একাদশীটা। এই যে বলছে ন ভক্তব্যম, ন ভক্তব্যম, ন ভক্তব্যম হরের দিন। হরিবাসর তিথিতে ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না। তখন আমরা বললাম, মশাই ভক্ষণ যদি করতে হবে তাহলে দেখছি একটু ফল জলের ব্যবস্থা, একটু ফলমূল আর ইত্যাদি, এটাও তো ব্যবস্থা দেখছি। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, এটা ব্যবস্থা কেন? বলছে কলিযুগের মানুষ তো খুব দুর্বল, আয়ু অল্প, হ্যাঁ, বাসনা অনেক, কিছু এদের মধ্যে রয়েছে, অত্যন্ত কম। তাই শাস্ত্রের বিধান দিলেন যে দুর্বল ব্যক্তি ওষুধ না খেলে, মানে এখানে তো অন্ন তো বন্ধ করে দিয়েছে, অন্ন তো খেতে দিবে না। তাহলে যারা এক মুহূর্তে থাকতে পারে না, সে থাকবে কি করে? বুঝা গেল? তখন তাকে বিধান দিলেন ফলমূল গ্রহণ করবে। কি সে পারলে তো ভালোই, বললেন হরে কৃষ্ণ, ফলমূল, জল, আর কি কিরকম গ্রহণ করবে? অনুকল্প, মানে অল্প, একবার পেট ভরে নয়। হরে কৃষ্ণ, ক্ষুধা পাচ্ছে যখন তখন খেয়ে নিলাম না, তাহলে ব্রত নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ। অনুকল্প মানে শুধু নিমিত্তকে, মানে এটাকে বাঁচাবার জন্য যতটুকু প্রয়োজন অল্প। একবার পেট ভর্তি করে নিলাম, একবার ঢুসিয়ে নিলাম না। অনুকল্প বলা আছে। অনুকল্প মানে অল্প, যতটুকু না গ্রহণ করলে নয়, সেইটুকু গ্রহণ করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। যদি বেশি গ্রহণ করা যায়, ব্রত নষ্টের দিকে চলে যায়। ঘন ঘন আহার করা, ঘন ঘন বাথরুম প্রস্রাবে যাওয়া, বিভিন্ন রকম কি করে ক্ষতি সৃষ্টি করে, সাধন ভজনে বাধা সৃষ্টি করে, অনেক কিছু ই করে। এই জন্য অনুকল্প, অল্প, শুধু এটাকে বাঁচাবার জন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে কাজের জন্য এটা হলো
কলিযুগের মানুষের জন্য। দেখুন আমাদের মায়ের পেটে সন্তান আছে, ইনজেকশন ফুটিয়ে দিচ্ছে। তার কিরকম রোগী চিন্তা করুন, মায়ের পেট থেকে ইনজেকশন আরম্ভ হচ্ছে। তাহলে আমাদের এরকম দুর্বলতা রয়েছে। এই জন্য শাস্ত্রে কলিযুগের জন্য কিছু কিছু এরকম যারা পারবে না আপাতত ফল জল অনুকল্প করে এই ব্রত করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এখানে আপনি প্রশ্ন করবেন, তাহলে পুণ্য ফল পাবেন না? মন্দের তো ভালো, কিছুই তো করতো না, কিছু তো করছে, পূর্ণ ফল আপনি পাবেন না, এটা আপনি জেনে রাখুন। কিছু তো পাবেন, কি? হরে কৃষ্ণ, কিছু তো পাবেন আপনি। তাই ওখানে দিলেন, ঠিক আছে, পাপটা তো সে গ্রহণ করছে না, হরে কৃষ্ণ, পাপ থেকে তো সে মুক্ত হয়ে গেল। আর ব্রতটা করলো, যদি নির্জলা করে, শুধু করে নিলাম, হরিনাম করলাম না, ভগবানের স্মরণ কীর্তন করলাম না, একাদশী করে ঘুরে বেড়াচ্ছি, ঘুমিয়ে নাক ডেকে ঘুমাচ্ছি, হরিনাম করলাম না, হরি কীর্তন করলাম না, হরি সাধন করলাম না, তাহলে আপনি ওটা পুণ্যফল পাবেন না। ওটা নিকটে বাস হলো না, ওটা শুধু একটু গ্রহণ করা হলো। ওই দিন ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের সেবাতে নিজকে একবার ডুবিয়ে রাখতে হবে। তাহলে করেছি বলে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম, ঘন্টা পর ঘন্টা এটা ওটা করে সময় কাটিয়ে দিলাম, তাহলে আপনি পুণ্যফল পাবেন না। আপনাকে ভগবানের নাম গুণগান কীর্তন সেবা আদি করতে হবে, সৎসঙ্গ করতে হবে, শ্রবণ করতে হবে, হরিনাম করতে হবে, বেশি করে করতে হবে। অন্যান্য যা করেছেন আপনাকে বেশি করে করতে হবে, তবে আপনি ফল পাবেন, নাচে তো আপনি পাবেন না, পাবে অল্প। ভগবান দেখলে যে কিছু তো করেছে আমার জন্য, যা পূর্ণ ফল পাবেন না। কিন্তু নির্জলা যদি করা যায়, ঠিক মতো যদি সাধন ভজন করা যায়, তাহলে ভগবান তাকে 16 আনা দিবেন। আমি ভগবানকে কতটা ভক্তি করছেন, কিভাবে তাকে ডাকছেন, তার জন্য কতটা কি করছেন, ভগবান তো তিনি অন্তর্যামী রূপে তো সব দেখছেন। তাকে কিছু বলতে হবে না, লোককে দেখিয়ে বলার কোনো প্রয়োজন নেই, তিনি তো করছেন, এটি জানতে পারবে ভগবান, তিনি অন্তর্যামী সূত্রে। তা এই জন্য শাস্ত্রে আরো নির্দিষ্ট রয়েছে, এমনও ব্যক্তি আছে যে ওষুধ না খেলে থাকতে পারবে না। ঔষধ একদিন যদি ওষুধ না খায়, সে থাকতে পারবে না। সেখানে এটাও বর্ণন দেওয়া আছে, ব্রত হলেও এরকম দুর্বল ব্যক্তি যদি না খেয়ে থাকতে পারবে না, ওষুধ না হলে, তিনি ওষুধ গ্রহণ করলেও তার ব্রত নষ্ট হবে না। নিতাই গৌর প্রেমানন্দে, এটাও বিধান দেওয়া রয়েছে শাস্ত্রে। কাদের জন্য? দুর্বলের জন্য। এখন আপনি যদি সবল ব্যক্তি যে দুর্বলের অভিনয় করেন, কি? হরে কৃষ্ণ, সবল ব্যক্তি পারবেন আপনি, কিন্তু আপনি যদি অভিনয় করেন আমিও দুর্বল, তাহলে কি হবে? সেটা চালাকি করা হলো কিনা? হ্যাঁ, তাহলে তা যাই হোক, তা এই হলো কথা। যতটুকু আপনারা পারবেন এইটুকু বিশ্বাস রাখবেন। আরে 16 আনা না পারি, 12 আনা তো পাবো, বা 10 আনা তো পাবো, তবু তো মন্দের তো কিছু তো করছি, এটা তো পাওয়া যাবে, কি? হরে কৃষ্ণ, এটা তো ধরে রাখবেন। তাই ভগবান এত কৃপালু, আমাদের এরকম অবস্থা দেখে সেখানে তিনি অনুকল্পের ব্যবস্থা রাখলেন। তাই ব্রত মানে শুধু কলিযুগে হচ্ছে বলছে না, এ ব্রত যুগ উপযোগী, সত্য, ত্রেতা, দাপর, কলি, প্রত্যেক যুগেই একাদশী ব্রত পালন করেছে। শুধু আমাদের কলিযুগে আমাদের জন্য ব্রত না, এটা 4 যুগেই হয়েছে। একটু হচ্ছে চক্রবত, ঘুরে 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 আসছে। এমনকি মুনি ঋষিগণ তার তো পালন করেছে, ভক্তরা পালন করেছেই, স্বয়ং ভগবানও ব্রত পালন করছেন। হরে কৃষ্ণ, স্বয়ং ভগবান তিনি আবার কাকে পাওয়ার জন্য ব্রত পালন করবেন? হরে কৃষ্ণ।
কেন করছেন? ভগবান তিনি দেখলেন আমি যদি না করি না ওরা করবে না, এই জন্য বলে নিজে আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। এই জন্য আমি যদি না পালন করি তারা আর কেউ করবে না। মশা তুমি তো এসেছে, তুমি তো করলে না, তো দেখালে না। তাই ভগবান নিজে আচরণ করে তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। তাহলে এর থেকে এবার আপনি বলুন, এর থেকে বন্ধু কে আছে বলুন তো? আমি জানি না, বুঝি না, তিনি আমাদের কৃপা করার জন্য নিজে তিনি আচরণ করে আমাদের শিক্ষা প্রদান করছেন। তাহলে এর থেকে আর কেউ পরম বন্ধু আছে? কল্পনা করা যায়? তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ব্রত পালন করেছেন, রামচন্দ্র ব্রত পালন করেছেন, চৈতন্য মহাপ্রভু তো করেছেনই, অন্যান্য যুগে এসব ব্রত পালন হয়েছে। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি দেখলেন এসে যে এসব ব্রতগুলো যারা করত ঠিক মতো করতো না। একাদশী দিনে যেগুলো গ্রহণ করা নিষেধ ছিল তারা সেই সব জিনিসগুলো গ্রহণ করত। আটা, ময়দা, লুচি করে ডাল ইত্যাদি গ্রহণ করত। কি কি নিষেধ ছিল? ধান, গম, তিল, জব, সরষে, রবি শস্য, ডাল, এগুলো নিষেধ। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা আগে যারা করত তারা ওই আটার রুটি খেয়ে তারা করত এইসব ব্রতগুলো। ডালের ছক্কা, কুমড়োর ছক্কা, আর লুচি করে, পরোটা করে এরকম তারা খেত। এখন যে দেশে এটা ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যেখানে করেছে সেখানে লোক তো অতটা অন্ন খায় না, ওরা তো রুটি খায়। রুটি, গম জাতীয় জিনিস ওরা গ্রহণ করে। ইউপি দিকে যান, ওরা অন্ন খুব কম খায়, হয়তো সপ্তাহে, কারো বাড়ি সপ্তাহে একদিন, কারো মাসে একদিন, ওরা সব দিন অন্ন খায় না। ওদের খাওয়াটা হচ্ছে রুটি আদি। তার ওই জন্য এখানে ধান, গম, তিল, জব, সরষে, রবি শস্য, ডাল এগুলো নিষেধ করা হয়েছে শাস্ত্রে। হরে কৃষ্ণ। তার এই জন্য শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবানের এই ব্রত কথা সম্বন্ধে শাস্ত্রে ব্যক্ত করলেন। আর চৈতন্য মহাপ্রভু দেখলেন যে এইরকম পরিবেশ চলছে, কিন্তু ওদিকে তো শোধন করতে হবে। সবাই তো জানে না। আমরা তো বিভিন্ন জায়গাতে প্রচারে যাই, এরকম গ্রহণ করতো। আমাদের গৌড়ীয় মঠে যারা এরকম বিভিন্ন জায়গায় প্রচার করতে 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 তারা এখন ওই ফল জল খাওয়া ধরেছে। দেখো তারা রুটি এইসব জিনিসগুলো তারা খেত, জানে না তো সবাই, এগুলো পরম্পরা, সবাই তো আর সব জিনিস ঘাটে না। এইবার ধীরে ধীরে শোধন হয়েছে। তাই মহাপ্রভু দেখলেন এরকম পরিস্থিতি, তখন তিনি গোস্বামীদের বললেন, দেখো এর হরিব্রাসর ব্রত কথা বিশেষভাবে তোমরা প্রচার করো, আর বৈষ্ণব স্মৃতি শাস্ত্র তোমরা একটা প্রণয়ন করো। তাই মহাপ্রভু আদেশ করেছিলেন ছিল সনাতন গোস্বামীকে। তাই সনাতন গোস্বামী কর্চা তৈরি করেছিলেন, আবার ছিল গোপাল ভট্ট গোস্বামী সনাতন গোস্বামী সংযুক্ত হয়ে তিনি আমাদের একটি গ্রন্থ প্রণয়ন করলেন, যেটাকে বলে বৈষ্ণব স্মৃতি, যাকে বলা হয় হরিভক্তি বিলাস। এই গ্রন্থ মহাপ্রভু করলেন। আর মহাপ্রভু পরিকরগণ এই একাদশী ব্রত শুদ্ধভাবে বিশেষভাবে প্রচার করলেন। তাই আমাদের গুরুবর্গরা প্রায় বেলে যাকেই দেখা হয় বলে আগে তুলসীতে জল দিবেন, একাদশী ব্রত করবেন, হরিনাম করবেন, সাত্বিক আহার বিহার করবেন, এই সঙ্গে সঙ্গে এই সব কথাগুলো উপদেশ আসতে আরম্ভ হয়ে যায়। হরে কৃষ্ণ। তুলসীতে জল দিবেন, একাদশী ব্রত পালন করবেন, হরিনাম করবেন,
সাত্বিক আহার বিহার করবেন। এইভাবে তাদের উপদেশ এসে উপস্থিত হয়। তা যাই হোক, তাই চৈতন্য মহাপ্রভু এখন যে আমরা যেই যতটুকু সাধন ভজন উন্নত হয়েছেন, সেটা মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা অন্ধকারেই পড়ে থাকতাম। মহাপ্রভু যে জগতে যে জিনিস দিয়ে গেছেন, কোন যুগে কোন ক্ষেত্রে সে জিনিস দেয় নাই। এই জন্য মহাপ্রভুকে বলা হয়েছে মহাবদান, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। যে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম একাদশী ব্রত আদি শিক্ষা জগতে প্রদান করে কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য ব্যবস্থা করেছিলেন, প্রচার প্রসার করেছিলেন, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি নমস্কার করি। এই হলো মহাপ্রভুর অবদান, বৈশিষ্ট্য এগুলো রয়েছে। এই একাদশী ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এইসব ব্রত উদযাপিত এবং প্রকাশিত হয়েছে। আজকে যে একাদশীর নাম কি একাদশী? উৎপন্না। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে, উৎপন্ন হয়েছে। আজকে যেটা উৎপন্ন, এটা আলাদার এক চ্যাপ্টার পাবেন। আবার এক একাদশীর উৎপন্নের কথা সেখানেও রয়েছে। ভগবান এক সময় তিনি জমালয়ে গিয়েছেন। যম মহারাজ তিনি দাঁড়িয়ে ভগবান গোবিন্দকে স্বাগতম করলেন, আসনে বসালেন, সভা পূজা আদি করলেন। করার পর যমের দক্ষিণ দ্বার থেকে আওয়াজ করছে, বাঁচাও 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 বাঁচাও। তখন ভগবান গোবিন্দ ইতস্তত হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করছেন, এ কারা চিৎকার করছে? আর প্রভু বলবেন না, এই জগতের মানুষ এমন যে যেরকম অন্যায় পাপ আদি করেছে তার সাজা পাচ্ছে, ওই জন্য চিৎকার করছে ওরা। ভগবান তখন তিনি দেখলেন যে আমি এসেছি, তারা কষ্ট পাচ্ছে, দেখে তো আসি। তাই ভগবান সেই যম যেখানে সাজা দিচ্ছেন সেখানে ভগবান গোবিন্দ গেলেন জমালয়। যেই ভগবান গিয়ে হাজির হয়ে গেছেন, তখন সকালে ভগবান স্তুতি হয়েছে, প্রভু পাপের যে এত সাজা, এত কষ্ট, তাহলে এরকম জানলে আমরা কোনোদিন করতাম না, স্বতন্ত্র ভাবে জীবনকে এরকম করতাম না। বোঝা গেল? হরে কৃষ্ণ। তখন স্বয়ং ভগবান তিনি বললেন, দেখো তোমাদের একটা ব্রত বলছে, এই ব্রত তুমি পালন করবে। এই ব্রত আছে আমারই এক স্বরূপ, আর এই ব্রত তোমরা যদি পালন করো তাহলে তোমরা যে নরকে যা রয়েছ এখান থেকে তোমরা উদ্ধার হয়ে তোমরা যথার্থভাবে মুক্তি লাভ করবে। তাই ভগবানের আদেশে ওই জমালে যারা ছিল তারা স্বয়ং ব্রত পালন করে ওই নরক থেকে আবার পুনরায় তারা উঠে এসছে। তখন তাহারা কিভাবে উঠে এসছে সেটা বর্ণনা ওই পাপ পুরুষগুলো যারা ভোগ করেছিল তারা এসে বর্ণনা দিচ্ছে। হরে কৃষ্ণ। যারা ওইখান থেকে ব্রত আদি করে পালন করে ভগবানের কৃপাতে উঠে এসছে, তখন ওরা বর্ণন দিচ্ছে, এই একাদশীর মহিমার বর্ণনা দিচ্ছে। তার আজকে আমরা এখন শ্রবণ করব যে উৎপন্না একাদশী কিভাবে উৎপন্ন হলো সে বিষয়ে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলেন একাদশী না করলে কিন্তু আমাদের ছাড় নাই। অন্যান্য কোনো ব্রত আদি করলে হয়তো বলবেন যে ঠাকুর এবার তো পারলাম না, আপনি আমাকে ক্ষমা করুন, যাতে ভালোভাবে করতে পারি অন্য এতে আমি কৃপা করুন। ভগবান তাকে ক্ষমা করে।
কিন্তু একাদশী ব্রত যদি আপনি না করেন, ভগবান কিন্তু আপনাকে ক্ষমা করবেন। এটা অবশ্যই করতে হবে। এই ব্রত ক্ষমা সেখানে বলছে, অন্যান্য কিছু তার প্রায়শ্চিত্ত আছে। একাদশী ব্রত যদি না করে তার কোনো প্রায়শ্চিত্ত নাই, তাকে ক্ষমা করান। তার কত কড়া শাসন চিন্তা করুন। অবশ্যই তাকে করতে হবে এই ব্রত। এত বড় কথা রয়েছে শাস্ত্রে। স্বাভাবিক আমাদের মধ্যে আসবে, বাবা এরকম পাপ না করে একটা দিন করে অসুবিধা কি? একদিন করে তো অসুবিধা নেই, একটু ফল জল খেয়ে একটু মূল খেয়ে তো করেই দেওয়া, তাহলে আপনার শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো। দেখুন আমাদের রোজ যে খাই গুলো হজম হয় না, সবসময় ইঞ্জিন চলছে আমাদের। তাহলে একদিন যদি আপনি একটু স্বল্প কিছু জিনিস গ্রহণ করেন, তাহলে একটু আমাদের শরীর যে ইঞ্জিনটা চলছে একটু বিশ্রাম পাবে। তাহলে আমরা শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো, কি জাগতিক কি পারমার্থিক সব দিক দিয়ে ভালো। তাহলে আমরা সেগুলো করার চেষ্টা করি না, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। না জানলেও জানার চেষ্টা যদি করি, নিশ্চয়ই আমরা জানতে পারবো। শাস্ত্র সব দেওয়া রয়েছে। শাস্ত্র একটি এমন জিনিস, সবকিছু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। সমাধা করে সব বিষয় সমাধা করেছে। শাস্ত্র কি সমাধা করেন নাই? সবকিছু শাস্ত্র সমাধা করেছে। তাহলে আমাদের এই জগৎ থেকে যদি উদ্ধার হতে হয়, তাহলে কিন্তু একাদশী ব্রত অবশ্যই বাবা। অন্যান্য ব্রত আমি পালন করুন আর না করুন, কিন্তু একাদশী ব্রত আপনাকে করতে। অন্যান্য জায়গায় এটাও বর্ণন রয়েছে যে তাহলে আর অন্যান্য ব্রতগুলো কারা? তখন বলছে একাদশীর আর এক স্বরূপ। বুঝা গেল? হরে কৃষ্ণ, একাদশী আছে, আর অন্য যে ব্রত এরা কারা? বলে একাদশীর আর এক মূর্তি, আর এক স্বরূপ। তো ওইখানে অতটা মানে করলেও ক্ষমা টমা আছে, কিন্তু এখানে যে জিনিসটা আপনার ক্ষমা করবে না, ব্রত আপনার পালন করতে। আর এই একাদশীর কথা পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, অন্যান্য উপপুরাণে এর বিরাট বর্ণন দেওয়া রয়েছে। একাদশীর ব্রতর মাহাত্ম্যের কথা বর্ণন রয়েছে, বহু শাস্ত্রের বর্ণন দেওয়া রয়েছে। এক এক আশ্রম থেকে একাদশী ব্রতর, যাতে আমরা তো অতটা পড়াশোনা করে সব বের করা সম্ভব নয়, তারা বিভিন্ন শাস্ত্র থেকে এরকম ছোট এরকম গ্রন্থ করেছে, যেটা শুধু একাদশী সম্বন্ধে। আপনি এইটা পড়লেই একাদশী সম্বন্ধে আপনি জানতে পারবেন। পড়ার সময় তার কত সুবিধা করেছে তারা বলুন তো। এরকম বিভিন্ন থেকে তারা বের করেছে, যারা একাদশী ব্রত করে সেরকম বিভিন্ন রকম বিভিন্ন শাস্ত্রের তার কোটেশন গুলো সেখানে তুলে প্রমাণ দিচ্ছে শাস্ত্রে। শ্রীমদ্ ভগবদ গীতা প্রশ্নকার অর্জুনের। অর্জুন প্রশ্ন করছে কাদের হয়ে? আমাদের হয়ে। যেমন আমার কথা বলতে না পারলে যে বলতে তাকে বলতে আমাদের হয়ে আপনি বলুন, আমরা সমর্থন করছি, বলে না? সেরকম অর্জুন আমাদের বদ্ধজীবের সকলের মঙ্গলের জন্য তার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপনি ভগবানের কাছে প্রশ্ন করে কি করলে আমাদের মঙ্গল হবে, আপনি ব্যবস্থা করুন। তাই তিনি আমাদের মানুষের মধ্যে যত প্রকার প্রশ্ন হতে পারে, ভাবনা হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, তাই অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান উত্তর দিচ্ছেন। তাই হলো মহাভারতের একটি চ্যাপ্টার, যাকে বলা হয় ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বের একটা চ্যাপ্টার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। দেখলেন যে গীতা পড়বে কি করে, অত সম্ভব না। তখন ওই মহাভারত থেকে ওই গীতা চ্যাপ্টারটাকে তুলে আমাদের সামনে করে ধরে দিলেন, দেখে গীতা পড়ো। তা আপনি কি ওইখান থেকে অত বড় গ্রন্থ পড়ে নিয়ে আসা সম্ভব পারতেন? আর তাহারা কৃপা করে আমাদের কাছে ওই মহাভারতের ভীষ্ম পর্ব মধ্যে ওই গীতারিটা রয়েছে, ওইখান থেকে পার্সোনাল ভাবে গীতা আমাদের কাছে ছাপে, সামনে ঘরে সব জায়গায়
আমরা কিনতে লাভ পারি। পাওয়া যাচ্ছে কিনা বলুন? তাহলে কত সুবিধা করছে চিন্তা করুন। সেই রকম যুধিষ্ঠির মহারাজ তিনিও আমাদের মঙ্গলের জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করছেন, আর কৃষ্ণ উত্তর দিচ্ছে। এই একাদশী ব্রতটা কথা অর্জুন প্রশ্ন করছেন, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, আর কৃষ্ণ উত্তর দিচ্ছেন। কি বলছেন এবার আমরা শুনব। উৎপন্ন একাদশী উৎপত্তির কথা। যুধিষ্ঠির বলিলেন, হে দেব, গৌণ চান্দ্র অগ্রহায়ণের পুণ্যপ্রদা কৃষ্ণা একাদশী কেন উৎপন্ন নামে ব্যতীত হন? কি চলছে না? চন্দ্রমাস। আর কি চলছেন? অগ্রহায়ণ মাস চলছে। আগে কিন্তু পূর্বে এখন যেন আমাদের এখন যেন বৈশাখ মাস আরম্ভ হচ্ছে, তো বৈশাখ জ্যৈষ্ঠ আসে, প্রথম হচ্ছে মাস বৈশাখ। তো আগে কিন্তু মাস যখন গণনা হতো অগ্রহায়ণ মাস থেকে গণনা হতো। এই জন্য এই মাসের নাম হলো অগ্রহায়ণ। অগ্র মানে আগে, সকলের প্রথম, বছরের প্রথম মাস অগ্রহায়ণ মাস। আগে এই বিচারে হতো, কিন্তু এখন কলিযুগের ক্ষেত্রে বৈশাখ মাস থেকে আরম্ভ হচ্ছে। আর কি বললেন? পুণ্যপ্রদা। আর পক্ষ কি চলছে? কৃষ্ণ পক্ষ। পক্ষ দুটি, এক শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। কেন উৎপন্ন নামে কথিত? এটি হলো প্রশ্ন। এবং কি জন্যই বা তিনি পবিত্রা এবং দেবগণের প্রিয়া, ইহা জানিতে কৌতূহল জন্মিয়াছে, আপনি কৃপাপূর্বক বলুন। শব্দটি সংযোজন করেছে একটা। তিনি পবিত্রা ও দেবগণের প্রিয়া, দেবতাগণের খুব প্রিয়। দেবতাগণেরও প্রিয় ব্রত এই ব্রত, কিন্তু শুধু মনুষ্যের নয়। আমরা হয়তো বলবেন যে শুধু একাদশী শুধু মানুষ করে না, শাস্ত্রে বর্ণিত রয়েছে দেবতাগণ এই ব্রত পালন করেন। যেসব পিতৃ মাতৃ যারা চলেছে, স্ব জায়গা রয়েছে, তারা ওই স্থান থেকে এই ব্রত পালন করে। এই জন্য আমাদের বৈষ্ণবগণের থিওরিতে একাদশী দিন শ্রাদ্ধ থাকলেও দ্বাদশীতে শ্রাদ্ধের এই জন্য বিধান দেওয়া রয়েছে। এই জন্য করে কেন? ওই দিন তারা ব্রত আদি পালন করে থাকে। আপনি তাকে কি দিবে? পিণ্ডি দিবেন, অন্ন দেবেন না? পিণ্ডিটা কে দেওয়া যায়? অন্ন। তা অন্ন তো পাপ ওই দিন তো বাসা করেই আছে, তা তাকে দেওয়া হয় কিনা? এই জন্য বৈষ্ণবতে এই জন্য তারা একাদশীতে পিতৃ আদি শ্রাদ্ধ তারা করেন না। ওই দিন তারা ব্রতর জন্য তারা করে, এই জন্য দ্বাদশী দিন তারা করে। হরে কৃষ্ণ। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, পূর্বকালে সত্যযুগে মুর নামে এক দানব ছিল। কোন যুগের কথা চলছে? সত্যযুগের কথা। তাহলে আমাদের কাছে সংশয় আছে আমরা কোন যুগে বাস করছি? কোন যুগ? কলিযুগে, কনিষ্ঠ যুগ বাস করছি। তাহলে আমরা কোন যুগের কথা শুনছেন? কলিযুগের মানুষ হয়ে সত্য যুগের কথা শুনছেন। এটা জেনে রাখুন যে শুধু আমরা করেছি তা নয়, সত্য যুগেরও হয়েছে। এই জন্য এটা সত্য যুগের ঘটনা। মুর নামে এক দানব ছিল, এক দৈত্য। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব, কোপন স্বভাব, অত্যন্ত রাগী, হিংস্র প্রভাব, অত্যন্ত রাগী। আর তার এক কোপ এমন, রাগ এমন, দেবতাগণ ভয়ে কাঁপত। দেবতাগণ ভয়ে কাঁপত। চিন্তা করুন তার কিরকম প্রভাবশালী।
দেবতাগণ ভয়ে কাঁপছে, পালাচ্ছে তার ভয়ে, এরকম তার ক্ষমতাবান। বেশিরভাগ তাহারা ব্রহ্মার উপাসনা আদি তারা কিন্তু সাধন করে কিন্তু ওই শক্তি পেয়েছে, এমনি পায়নি ওই শক্তি। কিন্তু বর্তমান জগতে যদি আমরা চিন্তা করে দেখেন, এরকম অসুর বৃত্তি যদি তারা এরকম সাধনা করে শক্তি পায়, তাহলে আমরা যদি সাধন করি তাহলে আমরা কত শক্তি পেতাম বলুন তো? কি হরে কৃষ্ণা, তারা যদি দেখলো তাদের তো বাহুবল বেশি, সবকিছু করতে পারে, তারা দেখলো না একটা বল প্রয়োজন আছে, সাধনের প্রয়োজনে তারা সাধন করে বল বের করেছে। তাহলে আমরা কি চান না যে একটা বল পাই? ভগবানের ব্রত আদি করলে সে ঈশ্বর কর্তৃক একটা অপ্রাকৃত একটা শক্তি পায়, যে শক্তির দ্বারা সে ব্রত আদি করতে পারে, তার শরীর মন ভালো থাকবে, শান্তি লাভ করবে, সবকিছু অবশ্য পাওয়া যায়। তাই দেবতাগণের ভীতিপ্রদ ছিল। সে যুদ্ধে দেবতাবৃন্দ স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিল। দেখুন কিরকম স্বর্গে গিয়েছে, দেখুন এখানে থেকে তার তপস্যা করেছে, স্বর্গে কেউ যেতে পারে সহজে? চিন্তা করুন তা, স্বর্গে গিয়ে সেখানে তাড়া করেছে, দেবতাগণকে তাড়া করে তার ওই আসনে গিয়ে বসেছে বিতাড়িত করে। তার কিরকম ক্ষমতাবান চিন্তা করুন। আপনারা আমরা যেতে পারবো এই স্থানে? সম্ভব হয়? বলে এখানে করছে বা মরে গেলে কোথায় যাবি? স্বর্গে যাবি। বলে না, কখনো বলে মরে যাবি, বেঁচে যেতে পারবি না। হরে কৃষ্ণ, দান ধ্যান কিছু কর, করলে মরলে স্বর্গে যাবি, বলে কিনা? হ্যাঁ, আর এরা কোন দেহতে যাচ্ছে? এই অসুরিক দেহতে তপস্যা করছে, তপস্যা বলে স্বর্গে যাচ্ছে। মুনি ঋষিগণ যেতেন, যেমন নারদ মুনি, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় সে পরিভ্রমণ করছে। কার প্রভাবে? কিসের প্রভাবে? তপস্যার প্রভাবে, ভগবানের কৃপার বলে। মুনি ঋষিগণ যাচ্ছেন সয় দেহ, তাদেরকে মরে যেতে হয় না, দেহ পালট করে যেতে হয় না, এই শরীরে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় তারা বিচরণ করে। তার কিরকম ক্ষমতা পেয়েছে চিন্তা করুন। আমরা গুলো এই বিজ্ঞানকে রিসার্চ করি না, ওইগুলোকে করি না, যারা করে ঠিক তারা চলে যায়। এখনো হিমালয়ের এমন কিছু কিছু স্থান আছে যেখানে বিজ্ঞান সেখানে এখনো প্রবেশ করতে পারে নাই। জয় গেল হরে কৃষ্ণ। সেখানে যাওয়া আসার রাস্তা নাই। বড় বড় তপস্বীগণ তারা তপস্যার বলে এ পাহাড় থেকে ও পাহাড়, ও পাহাড়ে ও পাহাড়ে ইচ্ছা অনুরূপ তারা পরিভ্রমণ করছেন। হরে কৃষ্ণ। আমাদের সকলের চোখের অলক্ষ্যে কোন কোন সময় মহাভাগ্যবান ক্ষেত্রে দেখা দেয়। এমনও স্থান আছে হিমালয়ে যেগুলো আমরা সহজে তার কথা জানি না, এখন আছে। দেবগণ তখন মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ বিস্তারিত ভাবে নিবেদন করলেন। এখন সকল দেবতাগণ কি করলো? বিতাড়িত হয়ে শিবজির কাছে গিয়ে উপস্থিত, শিব ঠাকুরের কাছে নিবেদন করলেন। শুনিয়া মহাদেব বলিলেন, ওহে ইন্দ্র, যেখানে শরণ্য জগন্নাথ গরুধ্বজ নারায়ণ বিরাজ করিতেছে সেখানে গমন করো। আবার শিবজি বললেন, বলে তোমরা জগন্নাথে যাও, ভগবান গোবিন্দের কাছে যাও। জগন্নাথ ভগবান কৃষ্ণের এক নাম জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। তার ধ্বজের নাম হচ্ছে গরুধ্বজ। শিবজি তার কাছে যেতে বললেন সকল দেবতাগণ। তিনি আশ্রিতগণের ত্রাণকারী, নিশ্চয়ই তোমাদের রক্ষার উপায় করিবেন। শিব বললেন তুমি ওখানে যাও, ওখানে গেলে সমাধা হবে। দেখুন তিনি বলে দিচ্ছেন ওখানে গেলে সমাধা, কিন্তু তিনি কিন্তু সমাধা করতে পারছেন না। এখানে শিবও পাচ্ছে না সমাধা করতে, আর ব্রহ্মাও পাচ্ছে না সমাধা করতে। হরে কৃষ্ণ। সমাধা করার জন্য কার কাছে? ভগবানের কাছে পাঠাচ্ছে, ওখানে যাও। মহাদেব বাক্য শুনিয়া ইন্দ্র দেবতা গণ সহ ক্ষীর সিন্ধু তীরে গমন করিলেন। কোথায় গেলেন? ক্ষীর সমুদ্র।
এই ক্ষীর সমুদ্রে তিনি থাকেন বলে তার এক নাম হচ্ছে ক্ষীরোদকশাহী মহাবিষ্ণু। তিনজন বিষ্ণু রয়েছে, ক্ষীরাদিশাহী মহাবিষ্ণু, গর্ভশাহী মহাবিষ্ণু আর কারণশাহী মহাবিষ্ণু। তার ইনি কোন সমুদ্রে যাচ্ছে? ক্ষীর সমুদ্রে। ক্ষীর মানে দুধ, দুধ সমুদ্র। হরে কৃষ্ণ। দেখো এখানে আমাদের গায়ে ধুয়ে দুধ বের করেন তো, আর ওখানে ক্ষীর সমুদ্রে তিনি রয়েছে, দুগ্ধ সমুদ্র। তাহলে তার দুধের অভাব? চিন্তা করুন। হরে কৃষ্ণ। সুপ্ত গদাধর দর্শন করত তিনি কীর্তাঞ্জলি পুটে তার স্তব করিতে লাগিলেন। তখন ওনারা জল মধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত, কীর্তাঞ্জলি পুটে স্তব করতে লাগলেন। শান্তাকারং ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদিশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবহরণম সর্বলোকৈক নাথম। কোথায় স্নান করছেন? কি সমুদ্রে? ভুজগ শয়নম। অনন্তদেব তিনি শয়ন করছেন, সব জায়গায় একইভাবে ব্যাপ্ত রয়েছেন, বিশাল পুরুষ রূপে। তা স্তব করতে লাগলেন এবং নিজেদের দৈন দুঃখের কথা নিবেদন করলেন। সকল দেবতাগণ তাদের দুঃখের কথা ভগবানকে নিবেদন করলেন। ইন্দ্র বাক্য শ্রবণ করিয়া নারায়ণ কহিলেন, হে ইন্দ্র, সে মূর দানব কি রূপ, তার বল বীর্য শক্তি বা কি প্রকার, সে সমস্ত আমায় বলো। দেখুন ভগবান আবার জিজ্ঞাসা করছে, সে দৈত্যতা কিরকম, তার রূপ দিক কিরকম, তার শক্তি কিরকম, তোমরা গিয়েছিল যুদ্ধ করতে পারছো না, আমায় বলো। দেখো ভগবান আবার জিজ্ঞাসা করে, তিনি জানতেন না তার ক্ষমতা কিরকম? সকল অন্তর্যামীর মধ্যে রয়েছে, আমার মধ্যে যদি তিনি থাকে, তার মধ্যে তিনি নেই? অন্তরে তুমি আছো চিরদিনই ওগো অন্তর্যামী। তাহলে ভগবান তো তার অন্তরে রয়েছে, সে জানে না তার ক্ষমতা কতটা? তথাপি তিনি কৃপা পরবশ হয়ে পুনরায় আবার জিজ্ঞাসা করলেন। ইন্দ্র কহিলেন, হে দেবেশ, পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল। এখন ইন্দ্র পুরো হিস্ট্রিটা বলছেন, ওই যে অসুরের কথা বলছেন, মূর নাম যে দত্ত, আর হিস্ট্রিটা বলছে। বলে দেখো, পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে অতি পরাক্রান্ত এক অসুর ছিল। কি বংশ সেটি বলছেন? ব্রহ্মবংশ। তারই পুত্র সেই হচ্ছে মূর। অতীব বলশালী, ভীষণ উৎকট, দেখতে কিন্তু ভালো নয়, কুৎসিত, আর দেবতা গণেরও ভীতি প্রদানকারী। আমরা ভাবি শুধু আমরা ভয় করি, তা নয়, দেবতা পর্যন্ত ভয় করে। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। যে পুরীতে বাস করে তার নাম হচ্ছে চন্দ্রাবতী। স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহার স্বজাতি মধ্য হইতে কাহাকে রাজা, কাহাকে অন্যান্য দিকপাল রূপে অধিষ্ঠিত করত দেবলোক সম্পূর্ণ অধিকার করিয়াছে। ওইখানে স্বর্গরাজ্যে সব ওরা বসে, তার আত্মীয় পরিজন যারা ছিল তাদেরকে আগে একটা পদে বসে ওখানে থেকে গেছে, ওইখানে আছে, আর আমাদের বিতাড়িত করে দিয়েছে। তার প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচরণ করছি। এ মর্তে তারা এসছে। দেবতাগণ কিন্তু এই জগতে এলে, হরে কৃষ্ণ, তাদের পা কিন্তু মাটি স্পর্শ করে না। হরে কৃষ্ণ। দেবতাগণের মাটি স্পর্শ করে না, মাটির উপরেই বিরাজ করে। ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া দৈত্যারী নারায়ণ কবিষ্ট হইলেন। একটা শব্দ দিলেন কি? দৈত্যারী।
হরি মানে শত্রু, শত্রুতা প্রকট হলো এবং দেবগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন। আর সেই দত্তরাজ নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিল। এবার ভগবান গিয়েছে, ভগবানকে দেখে গর্জন করতে আরম্ভ করেছে। দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হতে আরম্ভ হয়ে গেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধে দেবগণ পরাজিত হইয়া 10 দিকে পলায়ন করিলেন। দেখুন, মানুষ যখন ভয় থাকে পালিয়ে যায়, এবং তাদেরও ভয়ে পালিয়ে গেছে। থাকলো কে? ভগবান, সব পালিয়ে গেছে। তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একাকী দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগলেন। দাঁড়া দাঁড়া, সব তো সহচর পালিয়ে গেছে, তো দাঁড়া এখান থেকে। আর ভগবানও ক্রোধে আরক্ত লোচনে বলিলেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। ভগবান তখন আসপাল, দেখ দুরাচার, আমারও দেখ বাহুবল দেখ। এই বলিয়া অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাগণকে দিব্য বাণ দ্বারা নিহত করিতে লাগিলেন। ভগবান হাতে বাণ মানে তীর, সবগুলোকে নিধন করতে লাগলেন। তখন তাহারা প্রাণ ভয়ে নানা দিকে পলায়ন করিতে লাগিল। আর যে যারা ছিল দানবগণে সব পালাতে আরম্ভ। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্য মধ্যে সুদর্শন নিক্ষেপ করিলেন, আবার সুদর্শন নিক্ষেপ করিলেন। তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল, সব ধ্বংস করে দিচ্ছে ভগবান সুদর্শন চক্রের দ্বারা। কেবল মূর যুদ্ধ করছিল ভগবানের সামনে, তাকে মারেনি। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল। ভগবানের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করিল ভগবানকে। কেন? তিনি কি পারে না? সবই পারে, তথাপি এক লীলা তো। একটু সময় বুঝে খেললে ভালো। ভগবানের ইচ্ছাতেই সব কিছু করা যায়, ভগবানের কিছু করারও দরকার হয় না, ইচ্ছাতেই সব করা যায়। তাহলে জীবকে মঙ্গল করার জন্য এবং তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভক্তকে এইসব লীলা প্রদর্শন করছেন। তখন নারায়ণ দত্তের সহিত বাহু যুদ্ধে প্রবৃত্ত হইলেন। বাহুতে যুদ্ধ করতে আরম্ভ করে দুজনে। এইরূপ দেব পরিমাণে কত বছর না সহস্র বছর যুদ্ধ করলেন, সহস্র বছর। আমাদের এক বছর কত দিন হয়? 365 দিনে এক বছর, আর দেবতাগণের একদিন। আমাদের এক বছর হলে দেবতাগণের একদিন। হরে কৃষ্ণ। আর ওখানে যুদ্ধ করলেন সহস্র বৎসর। তাহাকে যুদ্ধ করে পরাজিত করতে পারিলেন না। তখন শিয়রি বিশেষ চিন্তান্বিত হইয়া বদ্রিকা আশ্রমে গমন করিলেন। যখন তাকে করতে পারলেন না, তখন ভগবান তিনি চলে গেলেন কোথায়? বদরিকা আশ্রম। গিয়েছেন বদরিকা আশ্রম? গিয়েছেন আপনারা? কে গিয়েছেন আপনাদের? কে আছে? কেদার বদ্রী, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তাহলে আমরা কেউ জাননি, একবার দেখে আসবেন। হরে কৃষ্ণ। পয়সা করি তো কত নষ্ট, কত কি হয় জীবনে। আছেন একটু বৃন্দাবন ধাম এসব একবার দেখে আসবেন। হিমালয় তো শুধু নাম শুনেছেন, একবার ওটা হিমালয়ের উপরে। এখন কোনো অসুবিধা নেই, এখন গাড়ি ঘোড়া অনায়াসে যাচ্ছে, কোনো কষ্ট নাই এখন। আগে খুব কষ্ট হতো, এখন আর কোনো কষ্ট নেই, অনায়াসে যাওয়া। তথা একদার বিশিষ্ট 12 জন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা আছে বদরিকা আশ্রম। নাম কি? সিংহাবতী গুহা আছে। এই বদরিকা একটি গুফা নামে শ্রী সম্প্রদায় বৈষ্ণবগণের অধীনে। এখন সে যে গুহাটি, এই শ্রী সম্প্রদায় বৈষ্ণব সেবা পূজা করে থাকেন স্থানে। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করিলেন, ও গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন। এতদিন যুদ্ধ করেছেন তো। আর সেই দৈত্যও তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার মধ্যে প্রবেশ করিল। তো ভগবান যে গিয়ে ওখানে প্রবেশ, ও এরকম পিছন পিছন আস্তে আস্তে ও ঢুকে গেছে ভিতরে
গুহার মধ্যে প্রবেশ করে গেছে অসুর। প্রবেশ করে এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল। ভগবান তিনি নিদ্রা রয়েছেন। সে ইহাতে অতিশয় আনন্দিত হইল। ও দেখল ভালো, আমরা মারা সুবিধা হলো, দৌড়ঝাঁপ করতে হবে না, কিছু করতে হবে না, অনায়াসে করা যাবে। এবং আনন্দিত এবং ভাবিতে লাগিল, আমার সহিত যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ন করিয়াছে, আমি তাকে অবশ্যই বধ করিব। দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর হইতে একটি কন্যা উৎপন্ন হয়ে গেল। ও যখন তাকে মারতে যাবে এরকম প্রস্তুতি নিচ্ছে, তখন ভগবানের অঙ্গ থেকে এক স্ত্রী মূর্তি প্রকট হয়ে গেল। উৎপন্ন হইলেন। এই কন্যা হচ্ছে উৎপন্না একাদশী। এই কন্যা হচ্ছে উৎপন্না একাদশী। তিনি রূপবতী, দেখতে খুব সৌন্দর্য, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রধারী, হাতে অস্ত্র রয়েছে। ও বিষ্ণু তেজ অংশ, বিষ্ণুর মতো তারও তেজ সম্ভূতা বলিয়া মহাপরাক্রমশালিনী ছিলেন। দৈত্যরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন। যুদ্ধ করতে আরম্ভ করলেন একাদশীর সঙ্গে, আর ওই মূর্ধামের সঙ্গে যুদ্ধ চলছে। কিয়ৎকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মসাৎ হইয়া গেল। সেই যুদ্ধ করতে করতে তার এমন তেজ প্রকাশিত হলো, সে তেজে ভস্মীভূত হয়ে গেল, গুরু নামক দৈত্য ধ্বংস হয়ে গেল। তদনন্তর বিষ্ণু জাগরিত হইয়া সে ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়বিষ্ট হইলেন। ভগবান জাগরিত হয়ে গেছে, হয়ে গেল, আরে যে অসুরকে আমি এতদিন তার সঙ্গে যুদ্ধ করি তাকে পরাস্ত করতে পারলাম না, আর এই অসুর কি করে ভস্মীভূত হয়ে গেল? বিষ্ণু বললেন, হে পরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করিল? দেখলেন যে ওই স্ত্রী রূপে একাদশী দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলো, এই পরাক্রান্ত উগ্রমূর্তিকে কে তৈরি করল, মানে ধ্বংস করলো, বধ করিল? না, সেই কন্যা কইলে, আমি একাদশী, আমি করেছি, আমি হচ্ছে একাদশী। আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মূর আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে, তাহা দেখিয়া আমি তাহাকে বধ করিয়াছি। আপনার অনুগ্রহে আমি এই কার্য সমর্থ হইয়াছি, বলে আপনার অনুগ্রহ মানে কৃপাতে আমি তাকে বধ করিয়াছি। শুনিয়া ভগবান কহিলেন, আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিগণকে অত্যন্ত বর প্রদান করিয়াছি। হে ভদ্রে, বলে আমি তো এই জগতে দেবতাগণ ঋষিগণ সকলকে বর প্রদান করেছি, মানে আশীর্বাদ দিয়েছি, বর প্রদান। তো হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমিও বর চাও। তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করিব, সেটা দুর্লভ হলেও আমি তোমাকে দেব, ইহাতে সন্দেহ নেই। একাদশী বলিলেন, হে দেবেশ, ত্রিভুবন মধ্যে সমর্থ তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক। বলে ত্রিভুবনে সমস্ত তীর্থে, কোথায়? ত্রিভুবনে সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন হোক, যাতে আমি সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে পূজা হইতে পারি, এই জগতে পূজা লাভ করতে পারি তীর্থ আদিতে। তা হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করিবে, তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে। এখানে কি বললেন? যে হে জনার্দন, আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত পালন করিবে, তাহাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর চাই। যে ব্যক্তি নির্ম্য উপবাস, দেখুন আবার দিচ্ছে, নির্ম্য মানে নির্জলা, নক্তন মানে রাত্রে অল্প কিছু আর্জন করতে পারে, একভুক্ত রূপব্রত পালন করিবে, একবার যদি কেউ গ্রহণ করে,
তার ধর্ম অর্থ মোক্ষ লাভ হইবে এই বর প্রার্থনা করুন। ধর্ম অর্থ মোক্ষ যাতে লাভ হয় এই বর প্রার্থনা করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাহাই হোক, তুমি যেটা চেয়েছো তাই হবে। তোমার ব্রত পালনকারীর সমস্ত লাভ হইবে, তুমি তাহার সকল মনোবাসনা পূর্ণ করিবে, ইহাতে সংশয় না। এবার আপনার বলুন, আপনারা অন্যান্য অনেক কিছু বার ব্রত আদি করে থাকেন, কিন্তু একাদশী ব্রতর থেকে আর বেশি ফল আপনি কোনো ব্রততে পেতে পারেন। এর বর্তমানে আর অন্যান্য একাদশীতে বর্ণন করা আছে, কল্পনা করতে পারেন না। বলছে 100 সহস্রবার যজ্ঞ করলেও যে ফল লাভ হয় তার থেকে অধিক লাভ হয়। এর অনেক কিছু বর্ণন করা আছে শাস্ত্রের মধ্যে একাদশীর মহিমা। পাপ তো নষ্ট হয়, মঙ্গল সাধিত হয়, পারমার্থিক জাগতিক সবই লাভ হয় এই একাদশীর ব্রত পালন। এত মহিমা কীর্তন করেছে। তখন ভগবান বললেন, তুমি হচ্ছে আমার শক্তি বিশেষ। ভগবান বলে দিলেন, তুমি যে প্রকট হয়েছ কার শক্তি? আমারই শক্তি। সুতরাং তোমার ব্রতাচরণকারী সকলেই আমার পূজা করিবে। বুঝলেন? তোমার ব্রতচারী যারা তোমার ব্রত করবে তারা সকল আমার ব্রত করিবে। ভগবান এক জায়গায় বলেছেন, যারা আমার ভক্ত হবে তারাও তোমার প্রীতিবিধান করবে, সেবা পূজা আদি করবে। তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত। তার নাম দিলেন কি? একাদশী ছিল, আরটা কি নাম দিলেন? হরিপ্রিয়া নাম দিলেন। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, ব্রতকারী ব্যক্তি যদি কোনো শত্রু থাকে, বিপদ থাকে, তাকে তুমি উদ্ধার করবে। তাকে কি করে পরমাগতি দান করবে। একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠে গিয়েছে, এরূপ প্রমাণ দেওয়া আছে। রূপকাঙ্গদ রাজার কাহিনী দেওয়া আছে শাস্ত্রে। শুধু ব্রত পালন করে একাদশীর যেমন বললাম, এর আগে অনেক ঘটনা আছে, সময় অল্প তো তাই বলতে পারলাম না। এর অনেক ঘটনা আছে, একাদশী ব্রতের অনেক ঘটনা আছে, সেসব কাহিনীগুলো। যাই হোক, এখানে বললেন শত্রু বিনাশ গতিদায় সর্বসিদ্ধিশ্বর প্রদান করিতে সমর্থা হইবে, সর্বসিদ্ধি প্রদান করিবে। বিষ্ণু এই রূপে উৎপন্ন একাদশীকে বর দান করিয়া অন্তর্হিত হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন ভগবান। এই ব্রত ভক্তি পরায়ণ হইয়া পালন পূর্বক সকলে একাদশীর এই উৎপত্তি কথা শ্রবণ করিবেন। এ তো আর ব্রতের ফলের আর কিছু দেননি, এইটুকু করে শেষ করেছে। এখানে আরো রয়েছে, যারা এই ব্রত শ্রবণ করবে তার মোক্ষ প্রদান হবে। যিনি ব্রত করবেন, যে শুধু যদি একাদশীর নামও যদি বলে তাতে তার মঙ্গল। আর কি? সর্বপাপ থেকে তাকে একবার পুরো শুদ্ধ করে দিয়ে একবার কৃষ্ণ ভক্তি তাকে দান করে। তা আমাদের ভক্তিময় ঠাকুর বললেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার। লতিকা মূল বলা হয়েছে। প্রেম যে কৃষ্ণ ভক্ত, যে প্রেম কৃষ্ণ ভক্তি, যে প্রেম লতা তার মূল। মূল উপরে গাছ বাঁচবে কি? বাঁচবে না। তাহলে প্রেম লতিকার মূল বলা হয়েছে একাদশীতে। তার চিন্তা করুন, যে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য কত সাধন ভাজন করে দেবতা পর্যন্ত কোনো পান নাই, কিন্তু একাদশী দিতে সমর্থ।